মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা ও যুবকেরা ওই যুবকখানা বলে ওগো আল্লাহ পাকের নবী ও হযরতে সুলাইমান আমি আমার পিতামাতার খিদমত করেছি আমার বাপ ইন্তেকালের আগে আমি সন্তানের জন্য দোয়া করেছিল আল্লাহ পাক আমার সন্তান যা করেছে আমার অন্তরখানা ভরিয়ে দিয়েছে আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া করি তুমি আমার ছেলেকে দীর্ঘ হায়াত দাও ও যুবকেরা ওই যুবকখানা বলে ওগো আল্লাহ পাকের নবী ও হযরতে সুলাইমান এরকম ভাবে আমি আমার মায়ের জন্য মায়ের খিদমত করেছি মা আমার জন্য দোয়া করেছে আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরিয়ে দিয়েছে আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আল্লাহ আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গায় কোনো জিন শয়তান না ঢুকতে পারে সুলাইমান নবী এরকম ভাবে ওই জায়গায় বলতে লাগলেন আমি একটা জায়গায় একদিন নৌকায় করে নদীর উপর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এই গম্বুজখানা দেখলাম এই গম্বুজখানা দেখে গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম ও যুবকেরা আল্লাহর হুকুম ওই গম্বুজখানা মাটির নিচে প্রবেশ পানির নিচে চলে আসলো সুলাইমান নবী বলে তুমি গম্বুজের ভিতরে কেমন করে খাওয়া দাওয়া করতে বলে একটা লাল রঙের পাখি একটা থালা নিয়ে আসতো যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার শীত গ্রীষ্ম এরকম ভাবে আমার ক্ষুধা জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে মা বাপের খেদমত করেছে আল্লাহ এত বড় মাকাম দিয়েছে ঠিক না ভুল চতুর্থ নম্বর রাসূল বলছে তোমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে মুখে তাসবিহ পড়তে হবে যেটা বলবেন না আমাদের এখন ঘরে যুবকদের হয় দেখবেন যুবকদের ঘরে মুখ দিয়ে বেশি গালিগালাজ বের হয় ভুল বলছি না ঠিক বলছি এই চন্ডিয়াতে হয় কি জানিনি যদি বলা হয় এই বাজার নাম কি কাশীপুর তো কাশীপুর বাজারে যাব বাজার থেকে হয়ে আবার রাজারহাট যাব দেখবেন একটা যুবক যদি এই কথা বলে 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে সমাজদার কে লিয়ে সালামে কাফি হয় বুঝলেন আমি কি বলতে চাইছি দেখবেন 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে তখন এরকম ভাবে জেনে রেখে দেন আমাদের সমাজে অনেক যুবক ছেলে আছে মুখ দিয়ে গালিগালাজ করে না আমরা আল্লাহর তাসবিহ পাঠ করব আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে জোরে হবে না একটু জোর করে হবে না আমার ভাইরা জেনে রেখে দেন এটা হলো 4টে আমল করতে হবে আর 4টে গুনাহের কাজকে বর্জন করতে হবে রাসূল বলছে তোমরা মিথ্যা কথা বলা ছাড়ো কি কথা বলা মিথ্যা কথা বলা আমাদের সমাজে এখন মিথ্যা বেশি না সত্য বেশি এখন দেখবেন মিথ্যায় মানুষকে কেস দিয়ে ফাঁসায় ঠিক না ভুল বলছি কথা বলে না কেন আওয়াজ এরকম আসছে এটা ভাঙরের আওয়াজ হচ্ছে হেই জোরে বলবে তো মিথ্যা সমাজে আছে দেখবেন মানুষকে বিভিন্ন সাইড দিয়ে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে না হয়নি জোরে বলেন হচ্ছে না হয়নি আমার ভাইরা কি ভাবছেন রাসূলুল্লাহর এক সাহাবী হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছে কি কিনেছে ঘোড়া নিয়ে একদিন রাস্তায় আপনার কি করছেন যাচ্ছেন ওই ঘোড়াটা কিনে কিছুটা দূর রাস্তায় গেছে ঘোড়াটা অসুস্থ হয়ে জমিনায় পড়ে গেছে হযরত ওমর ইহুদিকে যে বলছে এই তুমি তোমার ঘোড়া ফেরত দিয়ে নাও আমি আজকের দিনে ঘোড়া আমার লুবনি তুমি আমার টাকা দাও বলছে না তোকে টাকা দেব না যা তুই আজকের দিনে ঘোড়া ফেরত হবে না এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যে বলছে আজকের দিনে তুমি আমার টাকা দাও আমি তোমার ঘোড়া ফেরত দিয়ে দিচ্ছি বলছে চলো বিচার হবে এখন বলো তো বিচারের রায় কার দিকে যাবে ওমরের দিকে না ইহুদির দিকে কথা বলেন বলে হুজুর কি করে জানবো বলে এত জিজ্ঞেস করে কেন জ্বালাচ্ছ এই রাগ করছেন ভাই এই গভীর রাত্রে এত জিজ্ঞেস করছি বলে রাগ হচ্ছে আমার ভাই হযরত ওমর বিচার কার দিকে যাবে বলে ওমরের দিকে না ইহুদির দিকে ওমরের দিকে একজন বলছে আর কি বলছে ইহুদির দিকে দেখা যাক চলো হযরতে ওমর চলে গেলেন বলছে চলো কাজী সুরাইর কাছে বিচার হবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ যুবকেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে কাজী সুরাইর কাছে চলে গেলেন কাজী সুরাই আমি এর কাইদে একটা ঘোড়া কিনেছিলাম ঘোড়াটা কেনার পর কিছু দূর নিয়ে যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে জমিনায় পড়ে গেছে তুমি আজকের দিনে বিচার করে দাও কাজী সুরাই বলে আমি আল্লাহর কোরআন বিধান মেনে বিচার কেন করব বিচারে মনে হয় ওমর তোমার বিরুদ্ধে রায় চলে যাবে এমন সময়তে হযরতে ওমরের বিরুদ্ধে রায় কেন দিলেন কেননা তুমি
আজকে ঘোড়াটা কিনেছো, যখন ঘোড়াটা কিনেছিলে তখন তো ছিল সুস্থ, আর এখন ঘোড়াটা অসুস্থ, এখন তো তোমাকে টাকা দেয়া যাবে না, তোমাকে ঘোড়াখানা দেয়া লাগবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াখানা নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর নিজের দরবারে চলে গেলেন, খেলাফত মসনদে বসে গেলেন। ওমর বলে, কাজী সুরাই কত বড় তাকওয়াতান ব্যক্তি যে আমি ওমর, আমি খেলাফত হয়ে আমি একজন খলিফা, আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। কি বাড়ালো? কার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য? কথা বলেন, নবীর জন্য, ওমরের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য ওমর তার প্রমোশন বাড়িয়ে দিল। আর আজ আমাদের সমাজে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে হক কথাটা বললি জেলে ঢুকাবে, ঠিক না ভুল? কথা বলে না কেন? আমার ভাইরা জেনে রাখেন, আমি হাদিস থেকে প্রমাণ দিয়ে যাচ্ছি আজকে আপনাদের। রাসূলের হাদিস মিলান। খারাপ লাগছে আমার কথা? রাগ হচ্ছে মনে হচ্ছে? আজকে বলেন, দাদা হুজুরের আওলাদ, পরে বিধায়ক, আগে দাদা হুজুরের কি? জোরে বলেন। জন্ম আগে হয়েছে, তারপরে বিধায়ক হয়েছে, ঠিক না ভুল বলছি? তাহলে আগে কি? দাদা হুজুরের আওলাদ। জেনে রেখে দেন, আজকে দাদা হুজুরের আওলাদ আমার এই নওশাদ সিদ্দিকী ভাইকে কি আজকে নৃশংসভাবে দেখেন আপনার চক্রান্ত করা হচ্ছে। আমরা চাই অবিলম্বে নওশাদ ভাইকে যেন মুক্তি দিয়ে দেয়া হোক, ঠিক না ভুল বলছি? জোরে বলেন। আমার সঙ্গে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জেনে রাখেন, সে তো বলেন ইচ্ছা করলে তো পারতেন আমাদের মতন প্রোগ্রাম বা বিভিন্ন আয়েসের জিন্দেগি কাটাতে পারতেন, কিন্তু মানুষের জন্য লড়ে আজকে সে বেচারি এরকম ভাবে জেলে ঢুকে জেলের ঘানি টানে। জেনে রেখে দেন, অবিলম্বে আমরা চাই এমএলএ নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতেই হবে, ঠিক না ভুল বলছি? ঠিক না ভুল? আল্লাহ কবুল করে নেন। আজকে ভাঙরে ভাই, আমি জেনে রাখেন আজকে এই টাইমে আসলাম আপনাদের কাছে, আর খুব বেশি গুণ টাইম নয় তো, যে আলোচনাটা করছিলাম বলবো তো নাকি? বলবো তো নাকি? একটু প্রাণ খুলে তাকবীর দেখি তো। নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে কি করে তোমরা ভাঙর কাঁপাবে বলো তো? আর জেনে রাখবেন, আরে জোরে দাও নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা একবার দরুদ আল্লাহুম্মা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে তোরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল। জোরে হবে না? আরো জোরে হবে না? আখি দই সুশীতল, কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান, নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান। আরো জোরে হবে না? অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান, নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান।
করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর মারহাবা সৃজনের রহমত এসেছেন ধরণীতে নূর নবী হজিরত আরো জোরে হবে না মারহাবা সৃজনের রহমত এসেছেন ধরণীতে নূর নবী হজিরত নূর নবী হজিরত আলোকিত তাই মাতা আমিনার কুরে ঘরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর আল্লাহুম্মা গলা দম বন্ধ করে ফেলবে হ্যাঁ একদম মাইক সেট ভালো না না ছেড়ে দেন আর হয়ে গেছে আর কি হবে ভলিউম পুরো অন্য চেঞ্জ করে দিচ্ছে আমার ভাইরা আল্লাহ কবুল করে নেন আজকে আপনি আমি এই জায়গায় বসেছি তাহলে আমরা যে আলোচনা করছিলাম তাহলে এক নম্বর কবরে আযাব থেকে বাঁচতে গেলে মিথ্যা কথা বলা যাবে না আমরা সত্যের পথে থাকবো বলি ইনশাআল্লাহ জীবন যদি এর জন্য প্রয়োজন সত্যের পথে থাকতে জীবন দিতে হয় জীবন দেবো কারা কারা রাজি আছে হাত তুলে দেখা নারে তাকবীর নারে তাকবীর সত্যের পথে থাকবো তো নাকি ইনশাআল্লাহ জোরে বলেন আরো জোরে হবে না তাহলে এটা হলো এক নম্বর আর দু নম্বর কি দু নম্বর আযাব থেকে আমরা বাঁচতে গেলে কবরে আযাব থেকে বাঁচতে গেলে রাসূল বলছে তোমরা চকলখুরি করো না কি করো না চকলখুরি সমাজে দেখবেন অনেক মানুষ আছে আপনার চকলখুরি করে জেনে রেখে দেন চকলখুরি আপনার করে অনেকে এরকম মানুষ আছে কিন্তু জেনে রাখবেন এই চকলখুরি করা যাবে না রাসূল বলছে চকলখোর হলো সবথেকে একটা গুনাহগার এই চকলখোর আপনার এক মালিকের কাছে এক কর্মচারী কাজ করত কার কাছে কথা বলো মালিকের কাছে যে ওই মালিক এক গোলাম কিনে নিয়ে এসেছে গোলামটা মাঝে মাঝে চকলখুরি করত মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে এসেছে মালিককে যে বলছে মালিক আপনার স্ত্রী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে কে বলছে গোলাম কথা বলো কে বলছে গোলাম আবার মালিকের স্ত্রীকে যে বলছে আপনাকে আমি একটা তাবিজ বলে দিতে পারি আপনার মেয়ে মনে হচ্ছে আপনার স্বামী মনে হচ্ছে অন্য কোনো মেয়েকে নিয়ে মেয়ের চক্রান্তে আছে তবে একটা তাবিজ বলে দিতে পারি আপনি যদি পালন করতে পারেন জানবেন আপনার স্বামী ঠিক হয়ে যাবে বলে কি তাবিজ বলছে বলো তুমি শুনে রেখে দাও আজকের দিনে তাবিজটা হলো কি তাবিজটা তুমি আজকের দিনে তোমার স্বামী যখন রাত্রে ঘুমাবে একটা দাড়ি একটা চুল কেটে নিবে এটাই আমাকে দিবে পরীক্ষিত তাবিজ এখন স্বামী কি করেছে স্ত্রী খুন নিয়ে স্বামী ঘুমানোর শুধু অপেক্ষা করছে কখন আমার স্বামী ঘুমায় যেই ঘুমাতে গেছে দেখতে পাওয়া যায় স্ত্রী খানা স্বামীর আপনার দাড়ি থেকে একটা খুঁড় কেটে দিলেন আপনার খুঁড় থেকে একটা জেনে রাখবেন দাড়ি একটা এরকম ভাবে দাড়ি একটা কাটলে যখনই দাড়ি কাটতে যায় খুঁড়টা বার করেছে স্বামী বলছে যাই আমাকে মারতে এসছে গোলাম তো ঠিকই বলেছিল অমনি খুঁড়টা ধরে আপনার ওই ছুরিটা নিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন এসে স্বামীকে মেরে দিয়েছে তাহলে বলার উদ্দেশ্য হলো চকলখুরি সব থেকে বড় গুনাহগার রাসূল বলছেন 3 নম্বর তোমরা বিশ্বাসঘাতকতা কারোর সঙ্গে করো না করা যাবে জোরে বলেন কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান সাইদ বিন আব্দুর রহমান সালাবা দুজন মিলে রাসূলুল্লাহ মদিনায় এসে পাঠিয়ে দিয়েছেন যাও সালাবাকে সাইদ বিন আব্দুর রহমান সালাবা সাইদ বিন আব্দুর রহমানের আল্লাহ রাসূল ভাই করে দিলেন সালাবাকে ডেকে আল্লাহ নবী বলছে বাবা সালাবা যাও সাইদ বিন আব্দুর রহমানকে অনেক বড় ইতিহাস আমি খুব শর্ট করে বলছি ভাই সাইদ বিন আব্দুর রহমানকে ডেকে বলছে ভাই সাইদ বিন আব্দুর রহমান তোমার কাছে আমার স্ত্রী আত্মীয় স্বজন আমানত রেখে গেলাম আমি আজকের দিনে রাসূলুল্লাহর দরবারে চলে যাচ্ছি নবীর দরবারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে চাই আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন সাইদ বিন আব্দুর রহমান সালাবা গভীর রাত্রে আপনার শুয়ে আছেন স্ত্রী ইবলিস এসে পিন খাচ্ছে সালাবা তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী শুয়ে আছে তুই একা পড়ে ঘুমাচ্ছিস ওঠ পাশের বাড়িতে যে দরজাটা খুলেছে যেই দরজা খুলতে গেছে শরীরে টাচ করে না
সাহেবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, ভাই সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে? ব্যাস, সালাবার অন্তর নরম হয়ে গেল, কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান রাসূলুল্লাহর দরবারে আসছে, নবীর দরবারে এসে বলছে, কই সমস্ত সালাবার কথা শুনলেন স্ত্রীর মুখ থেকে। শুনে সালাবার এক কন্যা ছিল যার নাম ছিল খামসানা, খামসানাকে সাথে করে নিয়ে আল্লাহ রসুলের আপনার সালাবার কাছে চলে গেলেন। সালাবা যা খবর হয়েছে তুমি আজকের দিনে বাড়ি ফিরে চলো। সালাবা বলছে, না আমি আজকের দিনে বাড়ি ফিরে যাব না, আমি অন্যায় করে ফেলেছি। অনেক রিকোয়েস্টের পর সালাবা বলছে, তবে ঠিক আছে তোরা আমার গলায় রশি বেঁধে টেনে টেনে আল্লাহ রসুলের সাহাবাদের দরবারে নিয়েছো, তারা যদি আমায় তাড়িয়ে দেয় এই মুখ আমি আর কাউকে দেখাবো না। আল্লাহ নবী সাহাবী হযরত খামসানা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা খামসানা এরকম ভাবে সালাবার গলায় রশি খানা বেঁধে টেনে 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 হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। আবু বকরকে যে বলে, আবু বকর বলে, এ মা খামসানা, আমার রাসূলুল্লাহ সাহাবী সালাবার সঙ্গে কি হয়েছে, কেন তুমি গলায় দড়ি দিয়ে টানো? সালাবা বলে, ভাই আবু বকর, আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? কি অন্যায় করেছো বলো? ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। আবু বকর বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরত ওমরের দরবারে যায়। ও যুবকেরা, হযরত ওমর রাগী, মনে মনে করে আল্লাহ ওমর তো বড্ডা রাগী, যদি উলঙ্গ তলবার দিয়ে আমার গর্দান জুদা করে দেয় জীবনে আর মাপ চা হবে না। ওমরের কাছে যায়, ওমর জিজ্ঞাসা করে, এ খামসানা, আল্লাহ নবী সাহাবী আজকে দিনে সালাবার সঙ্গে এরকম ব্যবহার কেন করেছো? সালাবা বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরত ওমর বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি নালে আমার কাছে থাকলে উলঙ্গ তলবার দিয়ে গর্দানকে জুদা করে দেবো। তুমি অন্য কারোর কাছে যাও, উসমানের কাছে যায়, সেও তাড়িয়ে দেয়, আলীর কাছে যায়, সেও তাড়িয়ে দেয়। হযরত সালাবা জোর করে কাঁদে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আল্লাহ আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা করি আল্লাহ নবীর কাছে যাব, কোন নবী পাকের আলোচনা করি। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন শরীফে तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, কোন নবী পাকের আলোচনা করি। আমার রাসূলুল্লাহর কাছে আবু জেহেল চলে আসে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দিনে যদি আপনি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রতিটা নবীরা মুজিজা দেখিয়েছে এক একটা উপাদানের দ্বারা। ও যুবকেরা, আল্লাহ নবী মক্কা জমিনে দাঁড়িয়ে আছে, আঙুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নবী গোলামেরা, এমন সইতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবা রাসূলুল্লাহর কাছে চলে যায়। আল্লাহ নবী বললেন, মা খামসানা, তুমি আমার সাহাবীর সঙ্গে এরকম ব্যবহার করো কেন? সালাবা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহ নবী কে বললেন, নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী, এটা তো আমি জানি না। আল্লাহ নবী তাড়িয়ে দিলেন। ও যুবকেরা, হযরতে সালাবা জোর করে কাঁদে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আল্লাহ নবীর কাছে আসলাম, নবীও তাড়িয়ে দিল। এখন একমাত্র আপনি ভরসা, জোরে বলেন কে ভরসা?
আল্লাহ ভরসা। এরকম ভাবে অনেক দিন হয়ে গেল, আল্লাহ জিবরাইল আমিনকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন, নবী যাও আমার নবীকে যে জানিয়ে দাও। জিবরাইল আমিন রাসূলুল্লাহকে এসে বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, 8টা সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে। নবী দুজন সাহাবীকে পাঠালেন, সালাবাকে নিয়ে তারা দেশ দেশান্তরে ঘুরে ঘুরে সালাবার জঙ্গলে পড়ে পড়ে কাঁদতো। সালাবার কান্না দেখে জঙ্গলের পশুরাও কাঁদতো। সালাবার কান্না দেখে সবাই মিলে সালাবাকে নিয়ে নবী দরবারে চলে এসেছে। নামাজের পর সালাবা নবী বললেন, কাফা বিল মৌতে, তোমরা মরণের কথা স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। যে ইন্তেকাল হয়ে গেলেন, সালাবার অনেক বড় ইতিহাস, আমি খুব শর্ট করে বলি। সালাবা জানাজা, রাসূলুল্লাহ জানাজা পড়লে দেখে নাকি জানাজার নামাজ পড়ে নবী আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছে। আর 2 নম্বর, সালাবার কবরের দিকে নবী তাকিয়ে তাকিয়ে হাউ হাউ করে কাঁদে। সাহাবা হুজুররা জানতে চাইলো, মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বলতেন আগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদেন, আবার মুচকি হাসির সহিত আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলে, আমার সালাবা গুনার ভয়ে কাঁদতে লাগছিল, কিন্তু সালাবার আল্লাহ এত ইজ্জত দিয়েছে, সালাবার কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী কি বলেছিলেন? কেননা আমার সালাবাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। আমার সালাবাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে সালাবার আল্লাহ জানা যায় অগণিত হুরকে পাঠিয়ে দিয়েছিল, অগণিত ফারিস্তা নাজিল হয়ে গিয়েছিল, তাদেরকে পা লেগে যাবে বলে আমি রাসূলুল্লাহ আজকের দিনে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসি। তাহলে কবরে আযাব থেকে বাঁচতে গেলে এই কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে? জোর করে বলো, যাবে না। রাসূল 4র্থ নম্বর বলছে, তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো। কি থেকে? প্রস্রাবের ছোটা থেকে বেঁচে থাকো, আল্লাহ কবুল করে নেবেন। এই 8টা আমল মোট করলে ইনশাআল্লাহ কবরে আযাব থেকে বেঁচে যাব। জোরে বলবেন না? এটা আমার কথা নয়, রাসূলের হাদিসের কথা। যাই হোক, প্রায় 2টো বাইতে যাচ্ছে, অনেকক্ষণ আলোচনা করলাম। ভাই আপনারা আমার কথাবার্তায় দুঃখ পেলেন? জি, কারা কারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান দেখিন আর একবার। না, আর এই তো হাত তুলে রাখেন, এগুলো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে তো? না, এই তাকবীর, আল্লাহ কবুল করেন। আমার যুবক ভাইরা, এই এত সুন্দর, আমি সামনে এই মজলিস, হাত নামান, এই মজলিস দেখে অন্তর ভরে গেল। আপনারা প্যাকড আপ হয়ে লোক বসে আছেন, আবার সামনে কত সুন্দর একটা গেট করেছে না? আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইগুলোকে আরো বাড়াক, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই জলসাকে টিকিয়ে রাখে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেন। চণ্ডীপুরে এই চণ্ডীহাট এলাকায় আল্লাহ রহমত নাজিল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম, আমাকে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে ভাই। যাই হোক, আলোচনা আমি সমাপ্ত করলাম। আল্লাহ যদি মৌকা দেয় আবার এই মাইকে আমাকে গজল বলতে বলছো, জেনে রাখেন। আমি বলবো, আসেন পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর সানে একটু সালাম দিই, সকলে দাঁড়িয়ে পড়েন, ইয়া নবী। طلع البدر علينا من ثنيات البداء وجب الصخر علينا مدى لله داعي يا نبي سلام عليك কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না ফোন করে, ইয়া নবী সালাম আলাইকা।
জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ দোয়া করব, জেনে রাখেন আপনাদের থেকে আমি বিদায় নেব আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাই একটা রিকোয়েস্ট করলেন, উর্দু না বাংলা? বাংলা শুনবেন? আমি দাঁড়িয়ে হোক নাকি? তাহলে আওয়াজ একটু জোর করে দেওয়া লাগবে। আমি বলেন ইনশাআল্লাহ একটু তাকবীর দেখি তো, দাঁড়িয়ে না রে তাকবীর। এই বিদায় বেলাতে এই আওয়াজ, আরে তোমাদেরকে তো ঝিমিয়ে গেলে হবে, তোমাদের কনফিডেন্স আনা দরকার আছে না নাই? তোমরা যদি সবাই যদি ঝিমিয়ে যায় দেখবেন আরো টিপে ধরবে, ঠিক না ভুল? তাহলে আপনাদের জায়গা দরকার আছে না নাই? জোরে তাকবীর দেন, না রে তাকবীর, আরো জোরে না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ কবুল করেন। বাংলা তো না, একটাই হবে ভাই, অনেক দূর যেতে হবে আমাকে হিন্দি না। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। জোরে বলবে না? আরো জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সব করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। আরো জোরে হবে না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আল্লাহুম্মা या अल्लाह या रहमान या रहीम या करीम, या अल्लाह या रहमान या रहीम या करीम। जत है तेरी ला महदूद, हर से में तू है मौजूद। जर होवे ना? जत है तेरी ला महदूद, हर से में तू है मौजूद। एक तू ही सबका माबूद, ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान या रहीम या करीम। अरबा वाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा। जरा होवे ना? अरबा वाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा। हर से में ए जिक्री तेरा, ला इलाहा इल्लल्लाह। या अल्लाह या रहमान
या रहीम या करीम। नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। হবে না नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ সকলে আস্তে আস্তে বসেন বসে যান ভাই সকলে আমরা দোয়া চাইবো দোয়া চার আগে আমি একটু তওবা পড়ব সকলে আমার সঙ্গে পড়েন হে আল্লাহ আমরা জানিত ও জানিত ইচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে খালেস অন্তরে আপনার কাছে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো মিসকিনের মতো চাকরের মতো নির্লজ্জর মতো আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ চেহারার দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে তাকিয়ে বেহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ জিন্দেগানির গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আমি যা কিছু আলোচনা করলাম আমার ভাইগুলোকে আব্বাগুলোকে নিয়ে আল্লাহ সমস্ত আলোচনাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যতটুকু আলোচনা করলাম সমস্ত আলোচনাকে কবুল করে নেন আল্লাহ। আপনার সন্তুষ্টির জন্য বললাম আল্লাহ আপনি কবুল করে নেন। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা